সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি। আজ আমাদের মুড়ি খাওয়ার জন্য রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো, চপ, তারপরে সর্ষের তেল তো রয়েছে। আর এখানে দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন হচ্ছে। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মাছ ভাজা, এখানে ঘি করলা ভাজা হয়ে গেছে, আর চিংড়ির মালাইকারি বানানো হবে আজকে ভেবেছি। তো তার কারণে এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এদিকে সবজি কেটে নেওয়া হয়েছে। আর আমি স্নান টান করে এসে গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাইরে বেশ ভালো কড়া করে রোদ উঠে গেছে, আর বেশ বেলাও করে গেছে। ওই জন্য আমাদের গোপু সোনাদেরও খিদে পেয়ে গেছে, তাই গোপু সোনাদেরকে খাইয়ে দিচ্ছি। আর অপেক্ষা করালাম না ফালতু ফালতু। আমাদের রান্না বান্না তো কিছু খাওয়াই না, এই সকলই খাওয়াই, ফল, তারপরে কেক, বিস্কুট যা থাকে সেগুলোই আর কি খাওয়াই। রান্না বান্না করে দিই খুব কম, তবে ঠিক আছে, প্রত্যেক দিন তো রান্না করা সম্ভব হয় না, ততটা সময় পাই না মা আর কি। তো সন্ধ্যেবেলাটা প্রায় পায়েস টায়েস বানিয়ে দেয়, তারপরে আর অনেক কিছু বানিয়ে দেয়, ঠিক আছে। তো এই দেখুন, আমি এখন বড় গোপু সোনাকে খাইয়ে নিয়েছি, এখন আমি ছোট গোপু সোনাকে খাইয়ে দিলাম। এখন মুখটাও একটু ধুইয়ে দিচ্ছি, এখন জল খাইয়ে দেবো। তারপরে গোপু সোনারা একটুখানি বিশ্রাম করবে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গোপু সোনারা তারপরে আমাদের সাথে ঘুমিয়ে যাবে। তো এই দেখুন, আমার স্নান টান হয়ে গেছে, আমি টিউশন যাব, ওই জন্য রেডিও হয়ে গেছি। আমি পড়াশোনা করতে যাব, মানে খাওয়া হয়ে গেলেই যাব, ঠিক আছে। তো এই দেখুন, আমি এখন ঘন্টিটা বাজিয়ে নিচ্ছি, আর সবাই এখন নিজেদের কাজে ব্যস্ত, যেহেতু এখন সকালবেলা না, ওই জন্য মা একটু বেশি কাজের চাপে থাকে, তো মাকে আপনার সাথে দেখাতে পারি না। আর ফ্রি থাকলেও মা ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে শাক ভাজা, তারপরে ঘি করলা ভাজা, এখানে একটা সবজি, চিংড়ি মাছের মালাইকারি আর মাছের ঝোল। তো চলুন আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই, আপনার সাথে বিকেলে দেখা হচ্ছে। তো ফাইনালি বিকেলে হয়ে গেছে, সবাইকে গুড ইভিনিং। এই দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, মেঘলাও হয়েছে, রোদও রয়েছে। তো এখন ট্রেন যাচ্ছে আর কি, আর একটা এফেক্ট দিয়ে দিলাম, কেমন দেখতে লাগছে বলবেন সবাই। আর এই দেখুন কত সুন্দর লাগছে, ট্রেনটা একদম স্লো মোশনে যাচ্ছে, একদম ঝিলিক ঝিলিক করে যাচ্ছে, কারণ সামনের স্টপেজে একটুখানি ট্রেনটা দাঁড়াবে আর কি, তারপরে আবার মুসাগ্রাম টুসাগ্রাম যাবে। এটা হলো নেক্সট ডে এর বাইরের ওয়েদারটা। এই কদিন বাইরের ওয়েদারটা কিন্তু সেরা সেরা ছিল একেবারে, মানে যাকে বলে ওয়াও থেকে ওয়াও, নাইস নাইস। তো দেখতেই পাচ্ছেন আপনারা, নিজের চোখেই দেখে নিন কত সুন্দর ওয়েদারটা ছিল। পুরো সূর্যের যে আলোটা না আমাদের এদিকটা দিয়ে আসছে, দেখতে আরো সুন্দর লাগছে, তাই না? তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অতিরিক্ত ছোট হয়েছে, কারণ আমি তো এখন ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, তাও ভাবলাম যে 3-4 দিন ভিডিও দেওয়া হয়নি, এখন একটুখানি সময় বার করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো একটা ভিডিও আমার গ্যালারিতে স্টোর ছিল, তো সেটাই এখন আমি দিয়ে দিলাম। আর আজ হচ্ছে উল্টো রথ। এই দেখুন বাচ্চারা, মানে পাড়ার যে কচিকাচারা রয়েছে না, তো তারা একটু রথ নিয়ে বেরিয়েছে। আমি এবারে রথ করিনি, দেখা যাক পরের বছর হয় কি না, আসছে বছর আবার হবে। তো এটা নেক্সট যে সকাল, মানে উল্টো রথের পরের দিন। দেখুন কত সুন্দর আমাদের গাছে একটা জবা ফুল ফুটেছে, আর বাইরের ওয়েদারটা তো সেরা রয়েছে, আপনারা দেখলেনই। আমি যখন জবা ফুলটা শেয়ার করলাম তখনই দেখালাম। আর গাছে টুকটাক ফুল তো ফুটেই আছে। আর দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চ মেনুতে রয়েছে প্রায় আলু সানা, ডিমের ঝোল, লাউ পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি এখন এখানে নিম্বু পানি বানিয়েছি, আর একটুখানি ডেকোরেট করার চেষ্টা করেছি, জানি না কেমন দেখতে লাগছে, তবে কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো আপনার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।